অনেক দিন ধরে ভাবছি জামাগুলো এই আলমারি একদম ভর্তি হয়ে গেছে, আলমারি একদম লন্ড ভন্ড হয়ে কী অবস্থা। কবে থেকে ভাবছি যে আলমারিটাকে গোছাবো, সময় আর পাচ্ছি না একদম। আজকেই কখন থেকে ভাবছিলাম গোছাবো, কিন্তু এমন খাওয়া দাওয়ার পর উঠে যেই দাঁড়িয়েছি এত মাথা ঘুরছিল যে আমি এসে শুয়ে পড়লাম, উঠে দাঁড়াতে পারলাম না। এত কেন যে হচ্ছে বুঝতে পারছি না। সেদিনকেও মাথা ঘুরিয়ে দিয়েছিল, ব্যাংকে গেছি, ব্যাংকের পাসবুক আনতে, পাসবুক ফুরিয়ে গেছে বলেছিলাম, তো সেই জন্য আনতে গিয়েছিলাম। ও বাবা, সেই তখনই দেখি মাথা ঘুরছে, এত না পড়ে যাচ্ছিলাম একদম মাথা ঘুরে। একজন ভদ্রমহিলা চট করে আমাকে ধরে ফেলেছে। এখন আমার এত অথচ প্রেশারের ওষুধ খাই তাও আনতে না। আজকে তো আমাকে জামা কাপড়গুলো সব গোছাতেই হবে, একদম লন্ড ভন্ড একদম ভর্তি। কী অবস্থা হয়েছে আলমারিটার, না কি বলবো। এই যে দেখাবো, কি দেখাবো, এত আলমারির অবস্থা খারাপ হয়ে গেছে, দেখাতেও লজ্জা করছে। আসলে কি কোথাও গেলে না আলমারি থেকে জিনিসপত্র বার করছি তো, আর তাড়াহুড়ো করে বেরোই, তখন আর গোছাবার সময় পাই না। একটা টানতে গেলে দুটো হয়তো পড়ে গেল, কি তিনটে পড়ে গেল, সেগুলোই ওর ভেতরে অমনি তুলে রেখে যেটাকে হাতের কাছে পেলাম পরে চলে গেলাম, যার জন্য আর গোছানো হয়নি। গোছাবো গোছাবো করে আনছি না, আজকে গোছাতেই হবে। কারণ যখন কোথাও যাই ভাবি এই জামাটা পরবো, এই চুড়িদারটা পরবো, তখন ভীষণ খুঁজতে হয় আলমারি, ভীষণ। আর গুছিয়ে রাখলে তখন দেখতে পাবো যে এইটার পরে এইটা আমি পরতে পারবো পরপর। জামা, চুড়িদার, চুড়িদারের প্যান্ট, ওড়না পরপর রাখলে আমি সঙ্গে। কিন্তু অন্য সময় হয় কি, হয়তো একটা টানলাম পরবো বলে, আরও চারটে পড়ে গেল, তখন সব গুড়িয়ে মুড়িয়ে ভেতরে তুলে দিই, তো আর মনে থাকে না। ওই জন্য কী অবস্থা আলমারিটা, কী অবস্থা একদম। সব আলমারি থেকে জিনিসগুলো একটাও গোছানো নেই, সব করবো, সব গোছাবো, এগুলো সব পরপর গোছাবো। জামা, যে চুড়িদারটা পরবো সেই চুড়িদার, তার প্যান্ট, তার ওড়না সব থাক থাক করে একসাথে রেখে ভেতরে রাখবো। তাহলে কোথাও যাওয়ার সময় এত অসুবিধে হয়, একটা খুঁজে পাই তো আর একটা খুঁজে পাই না। জামা খুঁজে পেলে প্যান্টটা পাই না, প্যান্ট পেলে ওড়না পাই না, ভীষণ অসুবিধা হয়। আর হচ্ছে না, আজকে আমি সব বার করে পর জিনিসগুলোকে একসাথে রাখবো। এই যে এই দুটো চুড়িদার রাখলাম, এবার এর ওড়নাটাকে রাখবো এর সাথে। এই যে ওড়নাটা এরমভাবে পর গুছিয়ে না রাখলে, গুছিয়ে রাখি, নাহলে কোথাও যাওয়ার সময় আমার ভীষণ অসুবিধা হয়, খুঁজে পাই না কিচ্ছু, খুব মাথা গরম হয়ে যায় তখন, প্রচণ্ড মাথা গরম হয়ে যায়। তখন ভাবি বাবা, একটা পরবো ভাবলুম আর হাতের কাছে পাচ্ছি না, খুঁজতেই হচ্ছে, বিরাট মাথা গরম হয়ে যায়। আমি বলেছি না, আজকে আমি সব পর রাখি, যেটা পরবো হাতের সামনে টানবো সেইটাই একসাথে থাকবে। জামা, প্যান্ট, চুড়িদারের ওড়না সব একসাথে থাকবে, সামনে থেকে নেবো সেটাই পরবো। আর যাতে সব একসাথে পরে গিয়ে নষ্ট না হয়ে যায়, অনেক খাটতে হয়, এইটাই তো চিন্তা লাগে, খারাপ লাগে। চুড়িদার করিয়েছি, কিন্তু কাপড় কিনিনি। হ্যাঁ, কাপড় একটা কিনেছি তসর, হচ্ছে ঢাকাই একটা কিনেছি। আর তোলা আছে, নতুন এখনও ভাঙিনি, আগের বছরেও ভাঙিনি, এই বছরে ভাঙবো কিনা জানি না। নতুন তোলা আছে দুটো শাড়ি, আর একটা তসর ঢাকাই কিনেছি, খুব সুন্দর দেখতে, সেটা পাটপিকো করতে দিয়েছি, এখন আসেনি। সাদাতে লালেতে 4টে 5টা 6টা করে শাড়ি কিনতাম, এখন আর কিনবো না। 10 বছর প্রচুর শাড়ি আছে, ভাঙিনি, এরম নতুন শাড়িও তোলা আছে কতগুলো, ওই জন্য আর করবো না। আর এত বৃষ্টি পড়ছে বলে একটু রোদ্দুরে দিতে পারিনি, এই ভাদ্র মাস চলে গেলেও এতটুকু রোদ্দুরে দিতে পারিনি, এত বৃষ্টির জন্য। জানেন কি হবে কি জানি, যখন রোদ্দুর উঠবে খুব চড়া তখন দিতে হবে, তার আগে উপায় নেই। গোটা ভাদ্র মাসে তো বৃষ্টি চলেই গেল, এতটুকু রোদ উঠলো না যে জামা কাপড় নিয়ে গিয়ে ছাদে দেবো,
হচ্ছে আলমারি থেকে বার করি।